নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। চলুন, আজকে আমি আমার রেসিপি নয়, আমি আমার মায়ের রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের বড়া ভাজা। চলুন, প্রথমে আমি একটা ছোট বাটি নিয়েছি মিডিয়াম সাইজের, ওখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে 1 ইঞ্চি আমি আদা কুড়ে নিচ্ছি। আমি যেরকম করে বানাচ্ছি এরকম সেম প্রসেসে আপনারা বানাবেন, দেখবেন মাছের ডিমের বড়া খেতে খুব টেস্টি লাগে। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিলাম। এরপরে আমি কিছুটা মাছের ডিম দিলাম। এটা টাটকা মাছের ডিম, দেখে বুঝতেই পারছেন। এখানে 1 চামচ আমি লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে ভালো করে এটা মেখে নেব। কোনো রকম এটাকে সেদ্ধ করে তারপরে করার দরকার নেই, এরকম সেম প্রসেসে বানাবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতো বেসন দিলাম। এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দিলাম। বেসন আর চালের গুঁড়ো দেওয়ার কারণ, বেসনটা একটু এটা একটু পকোড়া টাইপের হবে, আর চালের গুঁড়োটা একটু ক্রাঞ্চি ভাবটা আসে, সেই জন্য। ভালো করে মেখে নিয়েছি। এরপরে গ্যাস জ্বেলে নিচ্ছি। কিছুটা সাদা তেল দেবো এগুলো ভাজার জন্য। আর এই রান্নাটা আমার রান্না নয়, এটা আমার মায়ের রেসিপি। আমার মা এরকম করে আমাদেরকে পকোড়া বানিয়ে খাওয়াতো মাছের ডিমের। দারুণ লাগতো এটা খেতে। গরম ভাত, তার সঙ্গে ডাল, আর এরকম মাছের ডিমের বড়া অসাধারণ লাগে। একবারটি এরকম করে বানিয়ে দেখবেন। আর এগুলো মিডিয়াম আঁচে ভাজবেন। এরপরে আস্তে আস্তে আমি বড়াগুলো শেপ দিয়ে দিচ্ছি। ওই যেরকম পেঁয়াজি করে ওরকম টাইপের, পেঁয়াজের পকোড়ার মতো এরকম শেপ দেবেন। আর এরকম খুন্তি করে একটু চেপে চেপে দেবেন, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা একবার এরকম করে বানাবেন, কোনো রকম মাছের যে একটা গন্ধ থাকে সেই সব থাকবে না। এটা খেতে খুব ভালো লাগে। আমরা তো মাছের ডিমের বড়া এরকমই বানাই। আর এগুলো খুব ব্রাউন করে ভাজবেন, সাদা সাদা থাকবে না, একদম ব্রাউন করে ভাজবেন। দেখতেই পাবেন আমি কীরকমভাবে ভেজে তুলছি। আর মিডিয়াম আঁচে ভাজলে এগুলো ভালোভাবে কুক হয়, হাই ফ্লেমে ভাজবেন না। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এরপরে একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার হাজবেন্ড তো আবার আলাদা করে মাছের ডিমের বড়া খাওয়ার জন্য আলাদা করে এরকম ডিম কিনে নিয়ে আসে। দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার ফেরত আসবো।